সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন আপডেট। বিভিন্ন পত্রিকা ঘাটাঘাটি করে আজকে সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আমরা বের করে এনেছি এবং সেগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চট্টগ্রামের সঙ্গে সিলেট এবং ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের ব্রেক শো বিকল হয়ে যায়, ফলে ঢাকা থেকে চট্টগ্রাম এবং সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনগুলো আটকে পড়েছে এবং সিলেট এবং ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আখাউড়া স্টেশনের আউটারে ঢোকার সময় এই ঘটনাটি ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম শিকদার জানিয়েছেন, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আউটারে ঢোকার সময় হঠাৎ করেই ট্রেনটির ইঞ্জিনের ব্রেক শো নষ্ট হয়ে যায় এবং যে কারণে ট্রেন চলাচল বিকল হয়ে পড়ে এবং আখাউড়া থেকে রিপ্লেস ইঞ্জিন আসার পর ট্রেন পুনরায় চালু হবে বলেও জানিয়েছেন ওই অফিসার। দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডক্টর জাহেদ মালিক। তিনি জানিয়েছেন, ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়টি চালু হওয়ার পর থেকে সিলেটের মানুষ অগ্রাধিকার ভিত্তিতে এবং সিলেটের যোগ্য যারা রয়েছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে এখানে চাকরি পাবেন। ডক্টর জাহেদ মালিক আরো বলেছেন, বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়ে গেলে দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের অনেক উপকার হবে। এতে করে তাদেরকে ঢাকায় যেতে হবে না বা দেশের বাইরে গিয়েও চিকিৎসা করাতে হবে না, সিলেটে বসেই তারা উন্নত মানের বিশ্বমানের চিকিৎসা পেতে পারবেন। এবং সিলেটের প্রতি প্রধানমন্ত্রী খুবই আন্তরিক জানিয়ে তিনি বলেছেন, সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করে চলেছেন। বিশ্ববিদ্যালয়টির কাজ খুব শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন ডক্টর জাহেদ মালিক। এবং এই বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের অবদান রয়েছে বলেও তিনি জানিয়েছেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শনকালে ডক্টর জাহেদ মালিকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান এবং সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া সহ আরো অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন। দেশের প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে রূপগঞ্জের রাজুক কমার্শিয়াল প্লট মাঠে এই প্রকল্পের ঘোষণা এবং ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাতাল মেট্রো রেল নির্মাণে ব্যয় হবে ৫২,০০০ কোটি টাকা এবং এর মধ্যে জাপানি ঋণ রয়েছে ৩৯,৫০০ কোটি টাকা। বাকিটা সরকারি অর্থ তহবিল থেকে মেটানো হবে বলে জানা গেছে। প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটির অফিসিয়াল নাম ম্যাস র্যাপিড ট্রানজিট বা MRT-1। এটি বাস্তবায়ন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং এরই মধ্যে নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপো নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করা হয়ে গিয়েছে। প্রকল্প সূত্র জানিয়েছে, মূলত দেশের দ্বিতীয় এই মেট্রো রেল হবে উড়াল ও পাতাল পথের সমন্বয়ে। দুটি রুটে ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ MRT লাইন নির্মাণ করা হবে এবং এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে চলবে মেট্রো রেল। এটি ১৯.৮৭ কিলোমিটার দীর্ঘ রুট হবে। এবারে আমরা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। আমাদের হাতে রয়েছে একটি খেলার সংবাদ। বিপিএল এ সিলেট স্ট্রাইকার খুব রীতিমতো উঠছেন মাশরাফি বিন মুর্তজাও। ১০ ম্যাচের ৮ জয়ে সেরা ৪ নিশ্চিত করে নিয়েছে সিলেট স্ট্রাইকার্সরা ইতোমধ্যেই। তারা খেলতে চায় কোয়ালিফায়ার ম্যাচ, এজন্য শেষ ২ ম্যাচেও জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তা করতে পারছে না সিলেট। নেতৃত্বের পাশাপাশি সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হিসেবেও তিনি বেশ সফল এবং বোলার হিসেবেও বেশ সফল মাশরাফি। ৮ মাস পর ক্রিকেটে ফিরে বুঝিয়েছেন বোলিং এর ধার আগের মতোই কার্যকরী। ১০ ম্যাচে ৭.৫৫ ইকোনমিতে উইকেট পেয়েছেন ১২টি। শেষ ম্যাচে নিজের বোলিং শেষ করতে পারেননি, তবে ২-১ ওভার পর মাঠ থেকে উঠে যান কুচকির চোট নিয়ে। ৮ জয়ই বলে দেয় সিলেট কতটা দুর্দান্ত পারফর্ম করছে। পুরো প্রতিযোগিতায় সামনেও একই ছন্দে এগোতে চায় বললেন সালে এবং এখানে থামার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তারা। এবং তারা এক একটা ম্যাচ এগিয়েছে এবং সামনে আরো এগোবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা কিছু সংবাদ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।